গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় আজ রোববার বেলা ১১:১৫ বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকারী হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার এই সকল কথা নিশ্চিত করেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি আজ এক বিবৃতিতে ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি শুরু হওয়ার তথ্য জানান। মুখপাত্র বলেন, গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর আজ ইসরায়েলের কাছে ৩ জিম্মিকে তুলে দেওয়া হবে। তারা ৩ জনই ইসরায়েলি নাগরিক। ৩ জিম্মির নাম প্রকাশ করেছেন হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা। তিনি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী আমরা আজ ৩ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামারি, দোরুন স্ট্রেইনব্রিচার। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আজ সকাল ৩ ঘণ্টা বিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে ঘোষণা দেয়। গতকাল শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকার মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। চুক্তি অনুযায়ী গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল 8:30টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। কয়েক ঘণ্টা বিলম্বের পর তা কার্যকর হয়।